আজকে আমরা পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের একটা দারুণ চাকরির সুযোগ নিয়ে কথা বলতে চলেছি, যা কিন্তু অনেকেরই কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভাবা যায় নিজের এলাকাতেই একটা রেল স্টেশনে চাকরি, অথচ তার জন্যে কোনো পরীক্ষা বা ইন্টারভিউ কিচ্ছু দিতে হবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্যে এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ, কারণ এখানে সিলেকশন হবে সরাসরি, শুধুমাত্র অ্যাপ্লিকেশনের ভিত্তিতে। আচ্ছা, তাহলে চলুন এবার একটু ডিটেলসে জেনে নেওয়া যাক যে ঠিক কোন পদের জন্যই সুযোগটা এসেছে। তো এই পদটার অফিসিয়াল নাম হল স্টেশন টিকিট বুকিং এজেন্ট বা সংক্ষেপে STBA। নাম শুনেই বোঝা যাচ্ছে কাজটা হলো সরাসরি স্টেশনে যাত্রীদের টিকিট দেওয়া, মানে কমার্শিয়াল ডিপার্টমেন্টের আন্ডারে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই চাকরির কয়েকটা দারুণ সুবিধা আছে, যেমন এর জন্য কিন্তু ITI বা পলিটেকনিকের মতো কোনো টেকনিক্যাল ডিগ্রির দরকারই নেই, আর আবেদনের জন্য একটা টাকাও লাগছে না, মানে অ্যাপ্লিকেশন ফি একদম জিরো। আর সবচেয়ে বড় কথা, নিজের জেলার মধ্যেই নিজের বাড়ির কাছে স্টেশনে কাজ করার সুযোগ পাবেন। তাহলে এখন প্রশ্ন হল, কারা কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন? চলুন যোগ্যতার ব্যাপারটা একটু দেখে নিই। দেখুন, যোগ্যতা কিন্তু খুবই সহজ। প্রথমত, শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই চলবে। দ্বিতীয়ত, বয়স হতে হবে অন্তত 18 বছর। বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে কিন্তু বেশ ছাড় আছে। আর 3 নম্বর এবং সবচেয়ে জরুরি শর্তটা হল, আবেদনকারীকে অবশ্যই সেই জেলার বাসিন্দা হতে হবে যেখানে স্টেশনটা রয়েছে। বেশ, যোগ্যতা তো জানা গেল। এবার চলুন দেখি আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস হাতের কাছে রেডি রাখতে হবে। এই ডকুমেন্টগুলো কিন্তু মাস্ট, মানে এগুলো ছাড়া আবেদনপত্র জমা নেওয়া হবে না। কি কি লাগবে? 1. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। 2. একজন রেজিস্টার্ড ডাক্তারের থেকে নেওয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। 3. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট। 4. আপনার এলাকার পঞ্চায়েত, SDO বা BDO অফিস থেকে নেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আর 5. একটা পরিচয়পত্র, যেমন আধার, ভোটার বা প্যান কার্ডের একটা কপি। আগেই বলেছি এখানে কোনো পরীক্ষা বা ইন্টারভিউ নেই, তার মানে বুঝতেই পারছেন আবেদনপত্রটাই কিন্তু সব। তাই ফর্মটা একদম পরিষ্কার করে কোনো ভুল না করে ফিল করাটা ভীষণ জরুরি। চলুন দেখে নিই কীভাবে ফর্মটা ভরতে হবে। খুবই সহজ কয়েকটা স্টেপ। প্রথমে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দেবেন। তারপর নিজের নামটা লিখবেন ক্যাপিটাল লেটারে, মানে বড় হাতের অক্ষরে। বাবা বা স্বামীর নাম, জন্ম তারিখ, এইগুলো সব অফিসিয়াল ডকুমেন্ট দেখে ঠিকঠাক করে লিখবেন। পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানাটা খুব মন দিয়ে পূরণ করবেন। আর শেষে ডান দিকে সই আর বাঁদিকে তারিখ আর জায়গাটা লিখতে কিন্তু ভুলবেন না। ফর্ম তো ফিল আপ হলো, ডকুমেন্টসও রেডি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো ইনফরমেশন: ফর্মটা জমা দেবেন কোথায় আর লাস্ট ডেট কবে। ফর্ম আর সমস্ত ডকুমেন্টস একটা খামের মধ্যে ভরে সেটাকে সোজা নিয়ে গিয়ে একটা ড্রপ বক্সে জমা দিয়ে আসতে হবে। ঠিকানাটা ভালো করে নোট করে নিন। বরাবর সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, রেলওয়ে শিয়ালদা, DRM বিল্ডিং, রুম নম্বর 44, কেজার স্ট্রিট, কলকাতা 70014। ডেডলাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। আবেদন শুরু হচ্ছে 9 এপ্রিল 2026 থেকে, আর জমা দেওয়ার শেষ তারিখ হল 29 এপ্রিল 2026। একদম শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না। 30 এপ্রিল কিন্তু ড্রপ বক্সটা খুলে ফেলা হবে, তারপর আর জমা দেওয়ার সুযোগ থাকবে না। সব তো জানা হলো, এবার শেষ দুটো বিষয় নিয়ে কথা বলি। চাকরিটা ঠিক কী ধরনের, আর এখানে আয় কেমন হতে পারে? দেখুন, এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল জব, মানে চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তি হবে, তবে কাজ যদি ভালো হয় তাহলে এই মেয়াদটাও পরে বাড়ানো হতে পারে। আর আয়ের ব্যাপারটা পুরোপুরি কমিশন ভিত্তিক, মানে যত বেশি টিকিট বিক্রি হবে আপনার আয়ও তত বাড়বে। এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু লোকাল এমপ্লয়মেন্ট বা স্থানীয় কর্মসংস্থানের উপর খুব জোর দিচ্ছে। একবার ভাবুন তো, আপনার নিজের এলাকার স্টেশনেই হয়তো এই সুযোগটা আপনার জন্য অপেক্ষা করছে। কে বলতে পারে